আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৯শে নভেম্বর শনিবার, নবমী তিথি, পূর্ব ভাদ্রপদের নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার শুভ, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো থাকতে পারে না, ঠিক সেরকম খারাপ থাকতেও পারে না। কিছু ভালো, কিছু খারাপ, উভয় দিয়েই আমাদের চলতে হবে। সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিন জানানোর চেষ্টা করি, যেরকম আগামীকাল ৩টে রাশির অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব ভীষণভাবে শুভ খবর এবং ভাগ্য বদলাতে পারে। আর ৫ রাশি সাবধানে থাকবেন। নানাভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনি চাইলে এগুলো আটকাতে পারবেন। এবং যারা আ আ লাকি নাম্বার এবং শুভ সময় জানতে চাইছেন, তাদের জন্য থাকবে লাকি নাম্বার এবং শুভ সময়। ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আলোচনা তো করবই, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় আসবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বলব, যদি সরাসরি চেম্বারে আসতে হয় বা আপনার আসার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু, ওটাকে কল করুন, করে আপনার নামটা লিখিয়ে দিন। নদিয়া বীরনগর ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, বহুদূর থেকে দেখছেন, অনলাইন চেম্বার চালু আছে। সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। আর যারা চাকরিজীবী, জব করছেন, ছুটি নেই, তাদের জন্যও চেম্বার আছে রবিবার। আপনারা আসতে পারেন। সব ক্ষেত্রেই আগে থেকে নাম লেখাতে হবে। আপনি আসবেন, সরাসরি দেখা হবে তা কিন্তু নয়। এছাড়াও যদি আপনি সঠিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেন, আপনার যত বড় সমস্যা থাক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে ভয়েসে বা লিখে বলতে পারেন। আমরা অবশ্যই টাইমে দেখে আপনাকে জানানোর চেষ্টা করব। ওটা সঙ্গে, সঙ্গে আপনি রিপ্লাই পাবেন তা নয়। ওটা অনেক টাইমও লাগতে পারে। প্রচুর লোক হোয়াটসঅ্যাপে থাকে। সেখানে দাঁড়িয়ে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তবে আপনার যদি প্রয়োজন থাকে অফলাইন, অনলাইন, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সব ব্যবস্থা আছে। সব ক্ষেত্রেই আপনাকে কল করে জেনে নিতে হবে। কলিং নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকে। 62 দিয়ে শুরু, তাও বলে দিলাম। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি কল করবেন না। ওটা আপনার কল রিসিভ হবে না। তাই আপনি এ থেকে জেড যেকোনো সমস্যায় থাকুন না কেন, যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর আজও এই আলোচনা থেকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। যে ১২টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। ৩ টে রাশির প্রাপ্তিযোগে ভাগ্য বদলানো, ৪ টে রাশির সুখবর এবং ৫ রাশি সাবধান থাকতে বলেছি, তাদের নিয়ে এখন রাশি ধরে, ধরে বলব। এক একটা রাশি, এর মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে, অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং যা, যা করণীয় করুন। আপনি কিন্তু সাকসেস 100% পাবেন। আর কানে শুনে কখনো সাকসেস আসে না। অনেকেরই ধারণা আমি কানে শুনে নেব আর সাকসেস পেয়ে যাব, একদম ভুল। সেটা সম্ভব নয়। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশি নিয়ে বলব। মিশ্র ফল পাবেন। নানা দিক থেকে সুযোগ আসবে, ইনকাম বৃদ্ধি পাবে, খরচাও বাড়বে। এটাকে ব্যালেন্স আনতে হবে, সম্পূর্ণ আপনার দায়িত্ব। তবে আগামীকাল দিনটি কিন্তু আপনার ভালো আর মন্দ মিশিয়ে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের বলব, দারুণ সময় থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। যে কোনো কারণেই হোক না কেন, ইনকাম বৃদ্ধি পাবে। আর সেই ইনকামটা যদি ধরে রাখতে পারেন, আপনার জীবনের পরিবর্তন আসবে। তাই অ্যালার্ট করার কাজটাই আমি করি, এরপর সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে এপ্লাই করতে পারেন, 100% সফলতা আপনার আসবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর মিথুন রাশি। মিথুন রাশি সাবধান থাকবেন। কোনো না কোনোভাবে আপনার কিন্তু একটা উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। ব্যবসা মন্দা চলতে পারে। কিছু না কিছু সমস্যা আপনার মধ্যে দেখা দেবে। যে সমস্যাটা আপনার অনেকটা বড় ক্ষতি করতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ আমি করব। অ্যালার্ট থাকবেন এবং এগুলোকে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন।
এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আপনি চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, এটা সম্ভব। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি এটা সম্পূর্ণ আপনার আয়ত্তে রাখতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক-জাতিকাদেরও বলব যে আপনার উপরেই সমস্তটা নির্ভর করবে। আপনি অ্যালার্ট থাকুন এবং আপনি যদি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনার নেগেটিভ বা পজিটিভ দুটোই পজিটিভ করতে পারবেন। অর্থাৎ আপনি ভালো রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন এবং অনুভব করতে পারবেন যে না আপনার কৃতিত্ব আপনাকে সফলতা এনে দেবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব অবশ্যই আপনার জন্য সময়টা ভালো। আপনি এই টাইমে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। এটা অনেক বড় পাওয়া। আমার দায়িত্ব আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এরপরের দায়িত্ব আপনার। আপনি যতটা নিজেকে গার্ডে রাখবেন, যতটা সফলতা আপনি চাইবেন, ততটা সফলতা আপনার জীবনে আসবে এবং আপনি চাইলে অবশ্যই সাকসেস আনতে পারবেন আপনার জীবনে। কারণ আপনার সময়টা অতি শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকতে। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তবে অবশ্যই আপনি স্বাস্থ্যের যত্ন নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন কিন্তু নিতেই হবে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। আর তা না হলে যদি মনে হয় আমি টেস্ট করি কেমন আছে, কেমন কি তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব আপনি একটু সাবধানে থাকবেন। আপনার উটকো ঝামেলা হঠাৎ করেই ভাগ্যের একটা পরিবর্তন সেটা অবশ্যই নেগেটিভ ঘটে যেতে পারে। ভালো আছেন, ভালো খাচ্ছেন, হঠাৎ করে সেখান থেকে নেমে যেতে পারেন। কারণ সময়টা আপনার জন্য কিন্তু ভালো নয়। আর ভালো যখন নয় তখনই কিন্তু আমি বলি অ্যালার্ট থাকার কথা। তাই চোখ কান খোলা রাখুন। অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। এরপর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভালো থাকবে সময়। নানাভাবে আর্থিক উন্নতি হবে। কারণ প্রাপ্তিযোগে তৈরি হয়েছে আপনার ভাগ্য উন্নতি হবে। এটাই স্বাভাবিক। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। চোখ কান খোলা রাখতে হবে। তবেই আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। তবে আপনার উপরে নির্ভর করবে কতটা ভালো আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর আমার এই আলোচনা মানেই অ্যালার্ট করা আমি প্রত্যেকটা দিন বলি, আজও বলব। যদি আপনি সঠিকভাবে এই সময়টা কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ডেভেলপ 100%। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার মতো করে চলার চেষ্টা করুন। মকর রাশির জাতক-জাতিকাদের বলব, অবশ্যই আপনি আ নানা দিক থেকে যে সুযোগ সুবিধা পাবেন, সেগুলো একটু আপনার জীবনে এপ্লাই করতে শুরু করুন। তাহলে কিন্তু আপনার ভাগ্য চমকাবে। আর যদি এগুলো হাতছাড়া করে ফেলেন, তাহলে কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকবে। কারণ আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাকসেস, ঠিকঠাক না থাকলে আপনি কিন্তু সাকসেস না। এবার কুম্ভ রাশির কথা বলব। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল পাবে। ভালো এবং মন্দ খুব ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। তবে মোটামুটি থাকছে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন। আর যদি মনে হয় যা হবে আমি দেখে নেব, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। এবং সর্বশেষ মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যও কিন্তু হঠাৎ বদলাতে পারে। কারণ আপনার সময়টা কিন্তু অতি শুভ। আগামীকাল আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনি আপনার জীবনকে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার আগামীকালের জন্য 7, 5, 9, 3, 6 আর রাহুকাল সময় আগামীকাল সকাল ৮:৪২ থেকে বেলা ১০:০৩ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। আর কোথাও টাকা ইনভেস্ট করাও যাবে না। এছাড়া সারাটা দিন ভালোই থাকছে। আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।